হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা হলো শনিবার আর সাথে অবশ্যই ছুটির দিন। তো সকালবেলায় উঠে প্রথমেই গেলাম এই বাইরের দিকে। এত সুন্দর গাছটার মধ্যে এত ফুল ফুটেছে, ওটাই ভাবি আমরা টবের মধ্যে ফুল করি, মানে কয়েকটা মাত্রই ফুল পাই। ফুল গাছ দেখে চলে এলাম রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে ভাবলাম একটা ডোসা বানানো যাক, কিন্তু তার জন্য প্রিমিক্সটা আমি কিনে এনেছি। কারণ ওই ব্যাটারটা আমি অনেকবার বানানোর চেষ্টা করেছি ঘরোয়াভাবে, কিন্তু কিছুতেই কেন জানি না হয়নি। তাই জন্য এই গিটসের ব্যাটারটা নিয়ে এসেছি, মানে প্রিমিক্সটা নিয়ে এসেছি। তার মধ্যে অল্প জল দিয়ে হালকা একটু মোটামুটি কনসিস্টেন্সিতে গুলিয়ে নিলাম। সাথে লাগবে একটু চাটনি। চাটনির জন্য এই যে নারকেল দিয়ে দিচ্ছি, টক দই আর হচ্ছে কি লঙ্কা, এইটা দিয়ে একটা সুন্দর স্মুথ কিন্তু পেস্ট বানিয়ে নেব। আচ্ছা, কাদের কাদের সাউথ ইন্ডিয়ান ডিশ ভালো লাগে? আমার খুব ভালো লাগে, স্পেশালি আমার বরের তো খুব ভালো লাগে। তার মধ্যে অল্প একটু চিনেবাদাম ভাজা করেও দিয়ে দিয়েছি। এবার করব হচ্ছে ফোড়নটা দিতে হবে। ফোড়নের মধ্যে আমি অল্প সাদা তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কালো সর্ষে ফোড়ন। এরপর আমার টবের মধ্যেই ছিল কারি পাতা, সেই কারি পাতা কিছু কয়েকটা পাতা নিয়ে এসে সেটা ফোড়নে দিয়েই আর কি সাথে সাথে একটু পালিয়ে গেলাম, কারণ হচ্ছে প্রচণ্ডভাবে কিন্তু তেলটা ছেটকায়। একটু ভালো মতো হয়ে গেলে সেটা কিন্তু ওই চাটনির মধ্যে দিয়ে দেবো। এবার ভেতর যে স্টাফিংটা বানানোর পালা আর কি। সাদা তেল নিয়ে নিলাম, তার মধ্যে সেম কালো সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে কারি পাতা দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে অল্প ছোলা না ঠিক মটরের ডাল আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে তেলের মধ্যে দিয়ে অল্প একটু কিশমিশও দিলাম। আমার কিশমিশটা খুব ভালো লাগে। তার সাথে কুচো করা পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভালো করে কিন্তু ওটাকে ভেজে নিতে হবে। অল্প একটু নারকেল ছিল, সেটাকেও টুকরো টুকরো করে কেটে সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো মতো ভাজা হয়ে গেলে অল্প হলুদের গুঁড়ো আর হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করি। সেদ্ধ করে রাখা আলুটাকে একটু স্ম্যাশড করে তাওয়াতে দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নুন দিয়ে দিলে কিন্তু একদম স্টাফিংটা রেডি। এখন ডোসা বানানোর পালা। এইবার এটা তাওয়া বসিয়ে দিয়েছি। ননস্টিক তাওয়া তো নিতে পারিনি, এটা হচ্ছে লোহার তাওয়া যেটার মধ্যে রুটি করা হয়, একটু মোটা বেসের। ওটার মধ্যে অল্প তেল ব্রাশ করে নিলাম, দিয়ে এবার ব্যাটারটা অল্প করে দিয়ে তাওয়াটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। ব্যাটারটিকে দিয়ে সেটাকে খুব সুন্দরভাবে সেই স্প্যাচুলাটা দিয়ে হালকা হালকা করে ভালো মতো স্প্রেড করে দিতে হবে, যাতে নিচের লেয়ারটা একটু পাতলা হয়, না মোটা হয়ে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। ঠিক যেভাবে আমি করেছি, এটা আমার ফার্স্ট ট্রাইতেই আর কি খুব ভালো হয়েছিল। এভাবে কিছুক্ষণ রাখার পরে উপর থেকে একটু তেল ব্রাশ করেছি, করে নিয়ে ওই আলুর স্টাফিংটা দিয়ে এই দেখুন কি সুন্দরভাবে কিন্তু এটা উঠে গেল আর খুব ক্রাঞ্চি হয়েছিল। এই গিটসের ব্যাটারটা নিয়ে এসে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, কারণ এটা ভীষণ খেতেও ভীষণ ভালো হয়েছে। এই যে আমার ফার্স্ট আর কি ডোসা কমপ্লিট হয়ে গেল বানানো, তার সাথে সেই নারকেলের চাটনি, এটা খেয়ে নিচ্ছি। দুপুরের আর ভিডিও করা হয়নি। এই যে এখন বিকেলবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, উঠে নিয়ে মনে পড়লো আরে মার্কেটে যেতে হবে, শপিং করতে হবে, কালকে তো জামাই ষষ্ঠী। বেরিয়ে পড়েছি। মার জন্য একটা গিফট নিয়ে নেওয়া হয়েছে, যে যা গিফট নিয়েছি সেটা কিন্তু দেখানো যায়নি, কারণ ওর ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। এবার চলে এসেছি বাবার জন্য একটা শার্ট নেবো আর কি। এই যে দোকানটা, এটা অনেক পুরনো একটা দোকান। আমার বাবা প্রথম থেকেই কিন্তু এখান থেকে অলওয়েজ শার্ট মানে যাই হোক সেটা এখান থেকে অলওয়েজ পারচেস করে। তো এই যে দেখে নিচ্ছি, এই অনেকগুলো দেখিয়েছে, কিছুতেই কিছু পছন্দ হয় না কেন। ম্যাক্সিমামই মনে হয় যে সেম কালার তো বাবার কাছে আছেই। যাই হোক, অনেক দেখা শোনার পরে আলটিমেটলি একটা শার্ট আমি পছন্দ করে ফেলেছি। আমি না ঠিক, আমার বরের খুব পছন্দ হয়েছে, আর ও বলেছে এটা নিয়ে যাও, বাবার পছন্দ না হলে আমাকে বলো, আর অবশ্যই বাবাকে বলো এটা ওর পছন্দ। দেখা যাক বাবার পছন্দ হয় কি না। নিয়ে নেওয়া হয়েছে, খুবই ভালো লাগলো। শার্টের কালেকশন ওখানে অনেক ছিল, একদম নতুন নতুন। আচ্ছা, এবার কেনাকাটা কমপ্লিট, এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে তারপর আমি দেখাচ্ছি আমি কি কি পারচেস করেছি।